লাউ ঘন্ট রান্না করছি, তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। কড়াই কিন্তু খুবভাবে গরম হয়ে গেছে, তেলটাও কিন্তু ভীষণ গরম হয়ে গেছে। এর মধ্যে কিন্তু এখন দিয়ে দিলাম আমি 5 ফোড়ন সম্বার। এখন এর মধ্যে দিয়ে দিব আমি ধুয়ে রাখা মুগ ডালটা। মুগ ডালটা কিন্তু কাঁচাই আমি ধুয়ে নিয়েছি, আগে থেকে ভেজে নেইনি মুগ ডালটা। এখন কিন্তু এখানে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মুগ ডালটা ভেজে নেব। খুব বেশি ভাজা করব না, আবার একদম কাঁচাও থাকবে না, কারণ বেশি ভাজা হলে কিন্তু মুগ ডালটা সেদ্ধ হবে না। আর এখানে দেখো লাউটা আমি কেটে নিয়েছি আগে থেকে। তোমাদেরকে গোটা লাউটা যে কাটবো সেই ভিডিও করা হয়নি, মনে ছিল না, পরে মনে পড়েছে ভিডিও করার কথা। তো লাউটা আমি রেডি করে নিয়েছি কেটে, এর মধ্যে মাপ করে হলুদ, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এখানে দেখো মুগ ডালটাও কিন্তু আমার ভাজা হয়ে আসছে। এখন কিন্তু কেটে রাখা লাউটা এর মধ্যে আমি দিয়ে দেব। আর আমি কিন্তু এই রান্নাটাতে খুব বেশি মশলা ব্যবহার করব না, যতটুকু তোমাদেরকে দেখালাম কাঁচা লঙ্কা, হলুদ, নুন এটুকুই আমি দেব, আর সম্বারে 5 ফোড়ন। আর এর মধ্যে মুগ ডাল দিয়ে কিন্তু লাউ ঘন্ট খেতে বেশ ভালো লাগে। আর লাউটা কিন্তু খুব ঠান্ডা সবজি, একটা পেটের জন্য ভীষণ ভালো, আর খেতেও খুব ভালো লাগে। তো এখন কিন্তু এটা ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। মুগ ডাল দিয়ে লাউ খেতেও ভালো লাগে, আর লাউটা কিন্তু অনেকভাবেই রান্না করা যায়। যেহেতু আমাদের এখন নিরামিষ চলছে, তাই কিন্তু নিরামিষভাবেই আমি এটাকে রান্না করব। তো লাউটা কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি কিন্তু একটু ঢেকে দেব। ঢেকে না দিলেও কিন্তু এমনি রান্না হবে, সেদ্ধ হয়ে যাবে, কিন্তু ঢেকে ঢেকে সবজি রান্না করলে সেই সবজিটা খেতে ভীষণ ভালো লাগে। তাই কিন্তু আমি যে কোনো সবজি রান্না করি তখনই ঢেকে ঢেকেই রান্না করি। দেখো লাউটা আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। লঙ্কাগুলো দেখো একদম তাকিয়ে আছে। আর লাউ ঘন্ট খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আর দেখো লাউ থেকে কিন্তু অনেক জল ছাড়ে, আর এই যে দেখো জল ছাড়া শুরু হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে নিলাম, এখন কিন্তু ঢাকা দিয়ে দেবো। ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। দেখো ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর জল অনেক বেরিয়েছিল, কিছুটা জল আবার শুকিয়ে আসছে, কম হয়েছে কিছুটা জল। আর এইটা এমন একটা সবজি, একদম বেশি জল জল থাকলেও ভালো লাগে না, আর একদম শুকিয়ে নিলেও কিন্তু এটা ভালো লাগে না। বেশি জলও থাকবে না, একদম ড্রাইও হয়ে যাবে না, তবেই সবজিটা খেতে ভালো লাগে। দেখো এই যে জলটা শুকিয়ে গেছে, আর একদম দেখে বুঝতে পারছো না একদম জল আছে, না একদম বেশি শুকিয়ে গেছে। তো সবজিটা রেডি হয়ে গেছে। এখন কিন্তু কেটে রাখা ধনেপাতাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে নেব, কারণ ধনেপাতাটা দিয়ে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করলেই সবজিটা খেতে ভালো লাগে। তো এটা কিন্তু ভাতের সাথে খেতেও ভালো লাগে, আবার রুটি দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। বিশেষ করে আমার ছেলে তো রুটি দিয়ে খেতে ভীষণ ভালোবাসে। তো আমার কিন্তু সবজিটা একদম রেডি। এখন কিন্তু অন্য একটা বাসনে আমি এটাকে ঢেলে নেব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমরা কেমন পদ্ধতিতে রান্না করো সেটাও জানাবে কমেন্টে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবে, আমিও তোমাদের পাশে সবসময় থাকবো। টাটা।